আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজেনাত এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট পর্ব 4 নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোতে আমরা 17 পর্যন্ত আলাপ করেছিলাম। আমরা 18 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। 18 ক উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে সি এর ভ্যালু দিয়ে আছে কত, এই এম এবং এন। সেটের উপসেটগুলো হলো এম এন 18 ক সি সমান সমান একটা সেট দেওয়া, সি সেটটা এম এবং এন। এই সেটের উপাদান উপসেটগুলো হলো এম নিজে একটা সেট গ্রহণ করবে, এন নিজে একটা সেট গ্রহণ করবে এবং এম এন মিলে একটা সেট, আর একটা সেট হচ্ছে ফাঁকা সেট। কারণ আমরা জানি যে সকল সেটের একটা উপাদান হচ্ছে ফাঁকা সেট। তাহলে উপসেট মোট কটা বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা। উপসেট সংখ্যা কয়টা? চারটা। উপসেট বের করার একটা সহজ একটা টেকনিক আছে। আমরা জানি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2-এর উপরে যেহেতু উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কয়টা? এবং n দুইটা। তাহলে 2-এর উপরে আমরা যদি এই n এর মান 2 বসাই তাহলে কী হবে? 2 দুগুণে 4। তাহলে আমরা উপসেট করবো 4টা। এবার আসো খ নম্বর অঙ্কটা। এই যে ডি একটা সেট, এর উপাদান হচ্ছে 3টা, 5, 10, 15। সেটের উপসেটগুলো হবে এই 5 নিজে একটা সেট গ্রহণ করছে, 10 নিজে একটা সেট গ্রহণ করছে, 15 নিজে একটা সেট গ্রহণ করছে। তারপরে আমরা দেখব দুটো করে সেট গ্রহণ করবো। 5, 10 একটা সেট গ্রহণ করবে, আবার 5, 15 একটা সেট গ্রহণ করবে। পরে আরেকটা কত? 10 এবং 15 একটা সেট গঠন করবে। তারপরে 3টে মিলে একটা সেট গঠন করবে। 5, 10, 15, 5, 10, 15 একটা সেট গঠন করবে। 8টা সেট হচ্ছে ফাঁকা সেট। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ যদি উপাদান সংখ্যা 3টা হয় তাহলে উপসেট সংখ্যা কটা হচ্ছে? 8টা। কেন? আমরা জানি যে 2-এর উপরে n, অর্থাৎ n এর মান যেহেতু উপাদান সংখ্যা 3টা আছে, n এর মান আমরা 3 বসাই। দেখো 2-এর উপর 3 মানে কত? 2 গুণ 2 গুণ 2, কয়টা হলো? 8টা। এর উপাদান সংখ্যা কয়টা? 8টা। এখন আমরা আরেকটা ভাবে বুঝতে পারি, যদি মনে করো যদি আমরা এই 3টে ভাইয়ের সাথে তুলনা করি যে কত আছে এখানে? 5, 10 এবং 15। যদি এক ভাইকে যদি আমরা ধরি যে ছোটো ভাই, মেজো ভাই এবং বড় ভাই, তারা যদি একটা সংসার গঠন করে তাহলে আমরা বলতে পারি, দেখো এটা তোমার এই 5 মানে ছোটো ভাই নিজে একটা সংসার গঠন করতে পারে, মেজো ভাই নিজে একটা সংসার গঠন করতে পারে, বড় ভাই নিজে একটা সংসার গঠন করতে পারে। এবং পরবর্তীতে বড় অর্থাৎ ছোট এবং মেজো মিলে একটা সেট মানে সংসার গঠন করতে পারে, ছোট এবং বড় মিলে একটা সংসার গঠন করতে পারে, মেজো এবং বড় মিলে একটা সংসার গঠন করতে পারে। 3 ভাই সবাই একটা সংসারে থাকতে পারে, অথবা সংসারে কেউই থাকতে পারে না, এটা ফাঁকা সেট। যেভাবে আমরা বুঝি না কেন, এখানে মোট 8টা সেট গঠিত হয়েছে। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে এই পরীক্ষার মধ্যে আসবে বিভিন্ন 19 নম্বর অঙ্কটা। আমাদের যে মানগুলো দেওয়া থাকবে 19 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে এর ভ্যালু দেওয়া আছে এ সেটটার 2, 3, 1, 2, 3। বি এর এই সেটের উপাদান দেওয়া আছে 2 এবং 1, এবং সি একটা সেট, এর উপাদান দেওয়া আছে কত? এ, বি। তাহলে নিচের সেটগুলো যদি নির্ণয় করতে বলে, যেমন এ সেটের উপাদান করছে এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমরা এখানে বসাই দেবো ইউনিয়ন মানে কমন আনকমন সব এখানে আসবে। তাহলে এর ভ্যালু কত? 1, 2, 3। এবং ইউনিয়ন বি এর ভ্যালু কত দেওয়া আছে? 2 এবং এ। এর মধ্যে কমন আনকমন কী কী যাবে? তাহলে সব যাবে 1, 2, 3 এবং এ। এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান। তারপর দেখো খ নম্বরটা আছে লেগে বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি এর ভ্যালু দেওয়া আছে 2 এবং এ ইন্টারসেকশন এই সি এর এলিমেন্ট দিয়ে আছে কত? সি এর এলিমেন্ট দিয়ে আছে এ এবং বি। আর ইন্টারসেকশন মানে কমনটা, দুইটার মধ্যে কী কমন আছে? দেখো দুইটার মধ্যে আছে এরকম সংখ্যা আছে কত? এ। দেখো এ এইখানেও আছে, এইখানেও আছে, তাহলে আমরা লিখতে পারি এই সেটটা কি? এ ইন্টারসেকশন বি হবে কি? শুধু এ। এই এ অপোজিট হচ্ছে কি? শুধু এ। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করলাম কি? এ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।